এটি একটি উপসর্গ, অসুখের নির্দিষ্ট নাম নয়। এটি না হচ্ছে ডিমেনশিয়া। ডিমেনশিয়া যে উপসর্গগুলো রয়েছে সেগুলো অনেকগুলো আছে প্রতিকারযোগ্য অথবা চিকিৎসা সম্ভব, যেটাতে তার ডিমেনশিয়ার লক্ষণগুলো সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারে। যদি তার ক্যালসিয়ামটা কমে থাকে অন্য কোনো কারণে, যেমন কিডনির কারণে অথবা অন্য কোনো হরমোনের কারণে ক্যালসিয়াম যদি কমে থাকে, হাইপোক্যালসিমিয়া, তাহলেও তার স্মরণ শক্তি সমস্যা হতে পারে। ডিমেনশিয়া নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা হয়েছে। আমার মনে হয় যে চিকিৎসার পর্বটা আরেকটু বিস্তারিত আলোচনা হওয়া দরকার। আপনি যদি এবার একটু চিকিৎসার বিষয়ে একটু আলোকপাত করেন। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি ইতিপূর্বে। এটি একটি উপসর্গ, অসুখের নির্দিষ্ট নাম নয়। এটি না হচ্ছে ডিমেনশিয়া। বর্তমানে এটাকে নিউরোকগনিটিভ ডিসঅর্ডার বলা হয়, অর্থাৎ মাইল্ড নিউরোকগনিটিভ ডিসঅর্ডার অথবা মেজর নিউরোকগনিটিভ ডিসঅর্ডার। এই নাম যাই হোক না কেন, এটার চিকিৎসা ব্যবস্থাটা কি? তো চিকিৎসার ভিতরে আমরা যেটা বলবো যে প্রথমে হচ্ছে তার স্মৃতিশক্তির একটা পরীক্ষা করতে হয়। স্মৃতিশক্তির পরীক্ষা, এই স্মৃতিশক্তির পরীক্ষাটা যে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার অথবা নার্সিং প্র্যাকটিশনার অথবা সাইকোলজিস্ট করতে পারে। এটাকে বলা হয় মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন, MMSE। আরেকটি হচ্ছে মন্ট্রিয়াল কগনিটিভ অ্যাসেসমেন্ট টুল। এই জিনিসগুলো দিয়ে তাকে কতগুলো জিনিস আঁকতে বলা হয়, করতে বলা হয়, মনে রাখতে বলা হয়, সংখ্যা, যোগ বিয়োগ, পূরণ, ভাগ ইত্যাদি করতে হয়। তো এই কাজগুলো হচ্ছে একটি বৈজ্ঞানিক প্রকল্প। এটাতে হাসি খুশি অথবা ঠাট্টা তামাশার বিষয় নয়। ওই জিনিসগুলো প্রথমে ডাক্তারের অফিসে গিয়ে করতে হবে। এটি একটি। আরেকটি হচ্ছে যে তার স্বাভাবিক যে স্বাস্থ্য পরীক্ষা, এগুলোর ভিতরে কতগুলো ল্যাবরেটরি পরীক্ষা করতে হয়। কারণ ডিমেনশিয়া যে উপসর্গগুলো রয়েছে সেগুলো অনেকগুলো আছে প্রতিকারযোগ্য অথবা চিকিৎসা সম্ভব, যেটাতে তার ডিমেনশিয়ার লক্ষণগুলো সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারে। সেই আরোগ্য লব্ধ অথবা যোগ্য উপসর্গগুলোকে খুঁজে বের করতে গেলে আপনাকে কিছু পরীক্ষা করতে হবে। যেমন একটি হচ্ছে যে সাধারণ রক্ত পরীক্ষা, এবং সেই সাথে রয়েছে যে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড। আমরা বয়স্ক লোকদেরকে অনেক সময় শাকসবজি অথবা পশু অথবা প্রোটিন জাতীয় যে খাবারগুলো অনেক সময় দেই না। তারা হয়তো কার্বোহাইড্রেট আমাদের সমাজে বেশি প্রচলিত আছে, ভাত, আলুর ভর্তা অথবা সবজি জাতীয়, কিন্তু প্রোটিন কম থাকে। সেক্ষেত্রে এই দুইটি ভিটামিনের যদি অভাব থাকে, সেটা পূরণ করলে ডিমেনশিয়ার যে উপসর্গগুলো ভালো হয়ে যেতে পারে। তাহলে আবারও বলছি, ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড। সেই সাথে রয়েছে তার ইলেকট্রোলাইট। যদি তার ক্যালসিয়ামটা কমে থাকে অন্য কোনো কারণে, যেমন কিডনির কারণে অথবা অন্য কোনো হরমোনের কারণে ক্যালসিয়াম যদি কমে থাকে, হাইপোক্যালসিমিয়া, তাহলেও তার স্মরণ শক্তি সমস্যা হতে পারে। আরেকটা হচ্ছে তার থাইরয়েড। আমাদের গলার ঠিক নিচে একটা সামনের দিকে থাইরয়েড একটি গ্রন্থি রয়েছে। সেই গ্রন্থির যদি কার্যকারিতা কমে যায় কোনো কারণে, হাইপো ফাংশন হয়, তখনও থাইরক্সিনের অভাবে কমে যে তার স্মৃতিশক্তি সমস্যা হতে পারে। আর আরেকটি হচ্ছে খুবই দুর্লভ একটা ইনফেকশন রয়েছে, যেটা আমাদের সমাজে আগে খুব হতো, এখন হয় না, নিউরোসিফিলিস। সেটাতেও তার ডিমেনশিয়ার প্রকোপ হতে পারে, কিন্তু সেটা আরোগ্যযুক্ত, পেনিসিলিন দিয়ে তার চিকিৎসা করা সম্ভব, চিকিৎসা করা যায়। তো ডক্টর খন্দকার, আমি একটু ইন্টারাপ্ট করি যে আপনি বলছিলেন যে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের অভাবে হতে পারে। আপনি এটাও বলছেন যে আমরা এটা জানি যে বিভিন্ন খাবার থেকে আমরা এই ভিটামিন গুলো পেতে পারি বা পেয়ে থাকি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কারো এই দুটো ভিটামিন, এই B12 এবং ফলিক অ্যাসিডের অভাব আছে কিনা, সেজন্য কি কোনো পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে, নাকি কেউ যদি
ধরেই নেয় যে অভাব আছে, এটা ধরে নিয়ে কেউ যদি ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের যে ট্যাবলেট গুলো আছে সেগুলো যদি খায় তাতে কোনো সমস্যা হবে কিনা? না, যদি পরীক্ষা না করেও তিনি খেয়ে থাকেন মাল্টি ভাইটামিন হিসেবে, তাতে কোনো ক্ষতি নেই। তবে নির্দিষ্টভাবে রক্তের ভিতরে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের পরিমাণ জানা যায়। আচ্ছা, এখন আমরা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিসটা আলোচনা করব ডিমেনশিয়ার সাথে রিলেটেড, সেটা হচ্ছে স্ট্রোক। আমাদের অনেকের ধারণা যে স্ট্রোক মানে হচ্ছে যে শরীরের একটা অংশ একেবারে অবশ হয়ে যাওয়া, অচল হয়ে যাওয়া, বিছানায় পড়ে যাওয়া, অক্ষম হয়ে যাওয়া, পক্ষাঘাত বলে যে একটি ভারী শব্দ আমরা বলে থাকি, এটা ছাড়াও কিন্তু স্ট্রোক হতে পারে। ওটা হচ্ছে যে স্মল ভেসেল ডিজিজ, অর্থাৎ ব্রেইনের একটা জায়গা, ছোট ছোট যে রক্ত নালী রয়েছে সেগুলো যদি স্ট্রোক হয় তখন কিন্তু এটা মানে এটার মোটর ডেফিসিট যে লক্ষণীয় ওই পক্ষাঘাতটা দেখা যায় না, কিন্তু ওই রোগীর ডিমেনশিয়া হতে পারে। এটাকে বলা হয় ভাস্কুলার ডিমেনশিয়া। তো সেই ক্ষেত্রে যেটা হবে, রোগী প্ল্যানিং, তার মানে কোনো কিছু পরিকল্পনা করা, কোনো কিছু মানে গুছিয়ে রাখা, এগুলো সে করতে পারবে না। সেই ক্ষেত্রে তাকে প্রথমে মানে ডাক্তারের কাছে গিয়ে দেখতে হবে যে মাথার ভেতরে পুরনো কোনো স্ট্রোক হচ্ছে কিনা এটা। আর তাছাড়া জটিল কোনো পরীক্ষা নাই। একটি পরীক্ষার কথা বলা হয়, এটি হচ্ছে প্যাট স্ক্যান, পজিট্রন ইমিশন টোমোগ্রাফি। এটা যদি অনেক সময় ডাক্তার যদি মনে করে যে করা উচিত তাহলে সে করবে। কিন্তু আসলে ডিমেনশিয়াটা আছে কি নাই তার আচরণগত, ভাষাগত এবং তার স্মরণ শক্তি এবং তার দৈনন্দিন কাজের যে জিনিসগুলো আছে সেগুলোতে তারতম্য থাকলেই, অস্বাভাবিকতা থাকলে সেটা ধরা উচিত। তখন ধরে ওই রোগীকে দেখতে হবে যে তার শর্ট টার্ম মেমোরি, আমি আবারও বলছি, মেমোরি অনেকগুলো বিভাগ রয়েছে, স্মৃতিশক্তি, সবগুলো স্মৃতিশক্তি আমরা এখানে বিবেচনা তেমন টানবো না। যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ 25 থেকে 50 অথবা 60 সেকেন্ডের পূর্বে যে কাজটা করা হয় কিংবা মনে রাখতে হয়, সেটা যদি সে 1 মিনিট পরে মনে না রাখতে পারে, অর্থাৎ একজন মানুষ বাজার করতে গেল, প্রথমে সে কি জিনিসটা কিনলো, এর কিছুক্ষণ পরে চেক আউট করার সময় সেটা তার মনে নাই, এরকম যদি হয়, সকালে নাস্তা যেটা খেয়েছে এখন মনে রাখতে পারছে না, অর্থাৎ অথবা এই ধরনের কোনো মেমোরি সমস্যা যদি থাকে এবং উনি যদি প্রায় তার এলাকায় হাঁটতে গিয়ে হারিয়ে যান, অথবা কোনো রোগীর যদি এরকম হয় ল্যাঙ্গুয়েজ সমস্যা হচ্ছে, যে আগের মতো গুছিয়ে কথা বলতে পারছে না। আর ডিমেনশিয়ার ভিতরে আরেকটা জিনিস হয় যে সাইকোসিস হতে পারে, অর্থাৎ আমাদের দেখা যায় যে বুড়ো শ্বশুর শাশুড়ি অথবা পিতামাতা, শ্বশুর শাশুড়ি হতে পারে, নিজের পিতামাতা হতে পারে, দেখা যায় যে তারা এমন এমন কথা বলছে যেটা মনে হচ্ছে ষড়যন্ত্রমূলক, বউকে সন্দেহ করছে, পুত্রবধূকে সন্দেহ করছে, নিজের স্ত্রীকে সন্দেহ করছে, ছেলেকে সন্দেহ করছে, তোমরা আমার শত্রু, তোমরা আমাকে মারার জন্য এগুলো করছো। এই ধরনের উদ্ভট যদি আচরণ সে করে তাহলে বুঝতে হবে যে তার ডিমেনশিয়া আক্রান্ত হয়েছে। অর্থাৎ আমাদের সমাজে প্রবীণা যারা রয়েছে তাদের সাথে আমাদের সমাজের আধুনিক জীবনযাত্রা যে ব্যস্ততা রয়েছে তাতে আমরা প্রবীণদের কোনো খোঁজ খবর রাখি না। তাকে যেটা করতে হবে, তার কগনিটিভ রিহ্যাবিলিটেশনটা করলে ডিমেনশিয়ার গতিরোধ করা সম্ভব। অর্থাৎ রোগীকে সামাজিকভাবে আইসোলেটেড করা উচিত নয়, তার সাথে প্রতিদিন কথা বলতে হবে, তাকে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ করে দিতে হবে, এবং সে যেন সিদ্ধান্ত যেই নেওয়া হয়, যে অপিনিয়ন, যে উপদেশ নেওয়া হয়, সেইগুলোতে তাকে ইনভলভমেন্ট বাড়াতে হবে। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines.
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।